আছে। আমাদের এই এলাকা নিউ মার্কেট, বড় বাজার পুরো এসব মানে বাংলাদেশ থেকে চলতো। হ্যাঁ, ট্যুরিস্ট ভিসা থেকে চলতো। এখন ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না, আমার খুব কষ্ট হচ্ছে। আমরা এই যে রমজান মাস, হ্যাঁ, এই রাস্তার অবস্থা বা কারবারের অবস্থা এর আগে কখনো আপনারা দেখেছেন? না না, ফাঁকা ছিল না, পুরো ভিড় থাকতো। রমজান মাস হলো, চাই ঈদ পরে হলো, পুরো ভিড়। বাংলাদেশিদের ভিড় ছিল। হ্যাঁ, ভিড় ছিল, বাংলাদেশ থেকে ভিড় ছিল। ভালো, এখানে ব্যবসা भी চলতো, ভালো, খুব ভালো ব্যবসা চলতো। এখন তো কোনো ব্যবসা নেই, পুরো হোটেল, আমাদের সালাউদ্দিন টাওয়ার আছে, পুরো হোটেলটা বন্ধ, পুরো গেস্ট হাউস বন্ধ। কতগুলো আছে এরকম হোটেল বা গেস্ট হাউস বন্ধ আছে? এখানে আছে, অনেক আছে, কম থেকে 1000 থেকে উপর হবে, 1000 থেকে উপর হবে। আসলে যেটা তো ইন্ডিয়া গভর্নমেন্টেরই লস। হ্যাঁ, তো ইন্ডিয়া গভর্নমেন্টের লস তো হবে। বিজনেসে যে আসতো, কিছু মাল নিয়ে যেত, হাতে করে ক্যারি করে वो आज तो खर्चा उठिए नहीं, तो खर्चा उठा लेता वो लोग कि जो आता था माल ले जाता था, थोड़ा थोड़ा करके माल। हम लोग का सेल बहुत अच्छा होता था। अभी क्या करेंगे? अभी देखो क्या करेगा गवर्नमेंट, इंडियन गवर्नमेंट के हाथ में है। अगर वीज़ा दे देता तो हम लोग का वेल एंड गुड अच्छा होता, दोनों देश से अच्छा संबंध रहता। हम लोग तो चाहते कि दोनों देश का संबंध अच्छा रहे। मोदी क्या अच्छा कर रहा है ये? अब मोदी तो वीजा दे रहा है कि नहीं दे रहा है तो पता नहीं। तो टूरिस्ट ये तो जयशंकर बता सकता है कि क्या वीजा देगा कि नहीं देगा। आपको लगता है ना वहाँ का हसीना यहाँ पर मोदी एक ही है? ये तो बता नहीं सकते दादा। এই ঝামেলা যে চলছে বাংলাদেশে, যবে থেকে শেখ হাসিনা গিয়েছে 6 আগস্ট পর থেকে আমাদের ব্যবসা পানি সব শেষ। প্রায় আমার নেই, মার্কুস স্ট্রিটে যত হোটেল আছে, যত রেস্টুরেন্ট আছে, যত ঠেলাওয়ালা আছে, রিক্সাওয়ালা আছে, অটোওয়ালা আছে, যার যার ব্যবসা ছিল সব বন্ধ, শূন্য হয়ে গেছে পুরো। আপনার রেস্টুরেন্টের নাম কি? আমার নাম রেস্টুরেন্ট, নাম চিটাগং রেস্টুরেন্ট। তো এটা কি মানে বন্ধ হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে পুরো, টোটালি বন্ধ। আমার এখানে প্রায় 20 জন কাজ করতো এখানে, সবার রোজগার চলে গেছে, সব বেরোজগার হয়ে গেছে। কবে ঠিক হবে দেখি, আল্লাহ পাক যদি ঠিক করে। দেখছি গলিতে চিটাগাং মেজমা কতগুলো রেস্টুরেন্ট মানে ভাতের হোটেল কতগুলো বন্ধ হয়েছে? এবার প্রায় 15 থেকে 20 হোটেল টোটাল বন্ধ হয়ে গেছে এখানে। আর প্রায় গেস্ট হাউস 25 থেকে 30টা গেস্ট হাউস বন্ধ হয়ে গেছে। শুধুমাত্র বাংলাদেশি আসছে না? বাংলাদেশি আসছে না, তো ভিসা দিচ্ছে না ইন্ডিয়ান গভর্নমেন্ট। এই জন্য দু দেশের সম্পর্ক ভালো নেই, এই জন্যে আমাদের অনেক বিপদে পড়ছি দাদা। আমাদের রেস্টুরেন্ট পুরো বন্ধ, বিজনেস পুরো শূন্য হয়ে গেছে। এটা কবে থেকে এরকম অবস্থা হলো? এটা আগস্টের পর থেকে, 5 আগস্টের পর থেকে শেখ হাসিনা চলে গেছে, ইন্ডিয়া চলে এসছে তবে থেকে। তারপরে তো কিছুটা কাস্টমার আসছে, যার যার ভিসা ছিল আগেকার সে আসছে। ডিসেম্বর মাস থেকে টোটালি অফ হয়ে গেছে, জানুয়ারি মাস থেকে শূন্য হয়ে গেছে পুরো। এখন কি করবেন ভাবছেন? কেন দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে অনেকেই কারবার পরিবর্তন করে নিচ্ছে, জি, বিক্রি করে দিয়ে অন্য ব্যবসা করছে, অন্য জায়গায় চলে। আপনারা কি ভাবছেন? আমরাও কিছু না কিছু করতে হবে দাদা। কতদিন ওয়েট করবো? 7 মাস হয়ে গেছে প্রায়। কিছু না কিছু চিন্তা ভাবনা করে বিজনেস চেঞ্জ করতে হবে আমাদের। বাংলাদেশি কবে আসবে, ভিসা কবে দেবে, ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে কবে রিলেশন ভালো হবে, সম্পর্ক ভালো হবে, কবে ভিসা দেবে, তবে বিজনেস হবে। আমাদের কিছু না কিছু করতেই হবে, ভাবতে হবে কিছু না, অন্য বিজনেস ভাবতে হবে দাদা, আর কিছু করার নেই। আপনারা এই নিয়ে কখনো রাজ্য সরকারকে চিঠি দিয়েছেন বা বলেছেন? আমরা সব কমিটি মেম্বার আছে, সবাই দিয়েছে। মমতা ব্যানার্জিকে দিয়েছে, আমাদের অনারেবল সিএম যে আছে এখানকার, উনি দিয়েছে প্রাইম মিনিস্টারকে। ওদের কী আছে আন্ডারস্ট্যান্ডিং আমরা তো বুঝতে পারবো না আন্ডারস্ট্যান্ডিং কী আছে দু দেশের। এই জন্য আমি ভিসা দিচ্ছে না ইন্ডিয়ান গভর্নমেন্ট। এরকম চলতে থাকবে তাকে না খেয়ে মরতে হবে। আমার অন্য ব্যবসা করতে হবে দাদা, আর ছাড়া কিছু উপায় নেই। 5-6 মাস হলো বন্ধ করবো, ঠিক আছে? কেন বন্ধ কেন? এই পাবলিক নাই, বাংলাদেশি নাই, এই জন্য বাংলাদেশি নাই, এই জন্য বন্ধ আছে। ভিসা পাওয়া যাচ্ছে না, সেগুলো আসতেছে না, এই জন্য বন্ধ করা আছে। কিন্তু অন্য বছরে রমজান মাসে তো প্রচুর বাংলাদেশি কাস্টমার। হ্যাঁ, বাংলাদেশে রমজানের মধ্যে থাকতো, এই রমজানের মধ্যে নাই, অনেক প্রবলেম চলছে, মার্কেটের অবস্থা খুবই খারাপ, অনেক খারাপ বলতে পারবো না, অনেক খারাপ আছে। কত বছর ধরে আছেন এখানে? এখানে করিব 50 বছর উপর। এই রকম অবস্থা রমজান মাসে এর আগে কখনো দেখেছেন? এসব ভালো ছিল, লেকিন এখানে যে বাংলাদেশি আসছে না, সেই জন্য দিক্কত হয়ে গেছে। না, এইরকম ফাঁকা বাজার এর আগে কখনো দেখেছেন? না, দেখো আপনার লাইফে আপনি তো 50 বছর ধরে এখানে আছেন। এখানে কবি দেখলাম না, একের পর এক দোকান বা হোটেল বন্ধ হয়ে যাচ্ছে, এরকম কবি দেখা না, এইবার দেখছি। হ্যাঁ, রমজান মাসে তো এখন খুবই ভালো একটা সময় যেত। আফটার 15 রমজানের পর থেকে এখানে
প্রচুর ট্যুরিস্ট আসতো, বিশেষ করে বাংলাদেশিরা যারা আসতো তাদের এখানে কেনাকাটার পর 15 রমজানের পর এখানে আসতো এবং মার্কেটিং শপিং করতো। এবার সেই চিত্রটা একদম উল্টো এবং খুবই খারাপ অবস্থা, কেননা কেউ আসছে না ডিউ টু ভিসা। তো এখানকার যারা ব্যবসায়ী আছে বা যারা হোটেলিয়ার্স হয়ে আছে, যারা ট্রান্সপোর্টেশন বা আনুষঙ্গিক সব কিছুর সাথে যুক্ত, যেটা বাংলাদেশি ট্যুরিস্টের সাথে আমরা যুক্ত, তাদের খুবই সমস্যার মধ্যে রয়েছে এবং ভবিষ্যতে কী হবে আমরা জানি না। বাট এখন সিচুয়েশন দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। না আর দেখো, এটা তো পুরোটাই নির্ভর করছে দু দেশের গভর্নমেন্টের উপরে, এটা আমাদের কিছু বলার নেই। যে ডিসিশন হবে সেটাই আমাদেরকে মানতে হবে। বাট আমরা অনুরোধ করব এবং আমরা রিকোয়েস্ট করব যে যত তাড়াতাড়ি সম্ভব এই প্রবলেম সলভ হোক এবং সবাই বিজনেস করছে, কেননা অনেকেই বাংলাদেশের উপরে অনেক ইনভেস্টমেন্ট করেছে। আমাদের এখানে বড় বড় অনেক ব্যবসায়ীরা রয়েছে, হ্যাঁ, তাদের জন্য খুবই খারাপ সিচুয়েশান যাচ্ছে। আমাদের দেশে নয়, বাংলাদেশিরাও অনেকেই যারা বড় বড় ব্যবসাদার তারা এখানে কিন্তু অনেক ইনভেস্টমেন্ট করে আছে, তাদেরও কিন্তু একটা ব্যবসায়িক সম্পর্ক রয়েছে আমাদের এখানে, দুদেশেরই রয়েছে, বিশেষ করে কলকাতার সাথে। তো এটাতে সবাই উভয় পক্ষে কিন্তু আমাদের প্রবলেম আমরা ফেস করছি। এটা কবে সলিউশন হবে আমার জানা নেই এবং আশা করি এটা আরও তাড়াতাড়ি সিচুয়েশানটা কন্ট্রোলে আসুক এবং জিনিসগুলো তাড়াতাড়ি সলভ হোক এবং সবাই আবার পুরনো পুরনো পরিবেশে ফিরে যাক।